হ্যালো ব্রাদার, কি অবস্থা? কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটি টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের টপিকটি হচ্ছে যে সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে, কিভাবে চেক করবেন, কিভাবে ভেরিফাই করবেন। আজকে এই বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে বলে রাখি যে সিস্টেম কিন্তু অনেক রকমের আছে। আপনি কিভাবে চেক করলে সহজেই সেই মালিককে খুঁজে পাবেন, আমি আপনাদেরকে আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করব, আপনাদেরকে শিখিয়ে দেব। প্রথমে বলে রাখি যে আপনারা কিন্তু প্রথমে সেন্টারে যাবেন। সেন্টারে যাওয়ার পরে আইডি কার্ড নিয়ে যাবেন। আইডি কার্ড যখন ভেরিফাই করবে, যদি পেয়ে যায় আপনার ফ্যামিলির সবার আইডি কার্ড নিয়ে যাবেন। প্রয়োজনে আপনার ফ্যামিলির সবার আইডি কার্ডগুলো নিয়ে যাবেন। যদি পেয়ে যায় তাহলে তো ভালো, ভেরিফাই করার পরে যদি পেয়ে যায় তাহলে ভালো। আর যদি ভেরিফাই করার পরেও যদি না পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারেন যে আপনার নাম্বার থেকে একটি ডায়াল করতে পারেন, সেটা হলো *16001#। এখন এই কোডটা ডায়াল করার সময় আপনাদেরকে একটা জিনিস ফলো রাখতে হবে, যে আপনি যেই সিমটা থেকে ডায়াল করছেন সেই সিমটা যে ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা আছে ওই ব্যক্তির এনআইডি লাস্ট 4 ডিজিট বসিয়ে আপনি চেক করতে পারবেন যে ওই ব্যক্তির নামে সিমটি নিবন্ধন আছে কিনা। এখন অনেকে কিন্তু প্রশ্ন করেন যে সিমটা তোমার হারিয়ে গিয়েছে, সেক্ষেত্রে কি করণীয় আছে। দেখুন, একটা সৎ বুদ্ধি দিই আপনাদেরকে। সেটা হলো যে আপনারা যদি সিমটি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু মালিক খুঁজে পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। তার জন্য যেটা করবেন যে আপনারা সবার আইডি কার্ড নিয়ে এসে আপনার ফ্যামিলিতে যে কয়জনের নামে মনে হচ্ছে যে এই নামে সিমটি রেজিস্ট্রেশন থাকতে পারে, তাদের সবাইকে তাদের সবার আইডি কার্ডগুলো সাথে করে নিয়ে এসে আপনারা সেন্টারে চলে আসবেন। সেন্টারে আসার পরে কিন্তু ওই আইডি কার্ডগুলো যে সেন্টারে যিনি আছেন দায়িত্বরত তাকে দিবেন, তাকে দিবেন। তাকে দেওয়ার পরে সেই আইডি কার্ডগুলো ভেরিফাই করে এক মানে একটা একটা করে আইডি কার্ড ভেরিফাই করবে এবং চেক করবে যে ওই এনআইডি কার্ডে আপনার ওই সিমটা রেজিস্ট্রেশনকৃত আছে কি না। আচ্ছা, যদি এখন না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন যে আপনারা ওই সিমের আওতায় একটি জিডি করতে পারেন থানায়। জিডি করলে কি হবে যে আপনার ওই জিডি কপিটা যদি আপনি যে আপনাদের ডিবি অফিস আছে সেই ডিবি অফিসে যদি আপনারা নিয়ে যান, নিয়ে গিয়ে তাদের সাথে আপনারা একটু কথা বলে দেখতে পারেন যে তাদের কোনো সিস্টেম আছে কি না যে ওই নাম্বারটা দিয়ে অ্যাড্রেস বের করার মতো। বা আপনার যদি কেউ পরিচিত থাকে, আপনি সেখানে যাবেন, সেখানে গিয়ে তার অ্যাড্রেসটা একটু বের করার চেষ্টা করবেন। আমার এই বিষয়টা জানা নাই যে গোয়েন্দা বিভাগে গিয়ে আপনি এইগুলা পাবেন কি না। তারপর আপনারা একটু চেষ্টা করবেন। আমি বলবো যে আপনারা প্রথমত সেন্টারে আসেন। সেন্টারে আসার পরে যদি তারা না পারে, সেক্ষেত্রে আদার্স সিস্টেমটা আপনারা বেছে নেবেন। কিন্তু প্রথমে আপনারা যেটা করবেন সেটা হলো আমাদের সেন্টারে আসবেন। সেন্টারে আসার পরে সেন্টার থেকে আপনারা চেক করে দেখতে পারবেন যে কার নামে আছে। যদি পেয়ে যান তাহলে তার কোনো প্রশ্নই আসে না। আর যদি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার আদার্স যে সিস্টেমটা সেটা হলো মাইজিপি অ্যাপস থেকে আপনারা চেক করে নিতে পারবেন। আবার অথবা আপনারা ডায়াল কোডও চেক করতে পারবেন যে *16001#। এই কোডটা ডায়াল করলে চেক করা যাবে যে আপনার ওই সিমটা কার নামে নিবন্ধন করা আছে। ঠিক আছে? তো নিবন্ধনের চেকের নিয়ম এটাই যে কার নামে রেজিস্ট্রেশন আছে, প্রকৃত মালিককে। এই সমস্ত ডিটেলস পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সেন্টারে যেতে হবে। আর একটা কথা বলে রাখি যে আপনারা প্রথমেই প্রশাসনের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যেহেতু সিমটা হারিয়ে গিয়েছে, আপনারা একটা জিডি করে রাখতে পারেন থানাতে। কারণ থানাতে জিডি করলে কি হবে যে আপনার সিমটা, যেই সিমটা হারিয়ে গিয়েছে সেই সিমটা পেয়ে যাতে কেউ কোনো সমস্যা না করতে পারে, ব্যবহার না করতে পারে, বা ব্যবহার করে যদি কোনো কিছুর সাথে জড়িয়ে পড়ে, সেটা যাতে আপনার উপরে দায়ভার এসে না পড়ে, সেই জন্য কিন্তু সেফটির জন্য আপনার একটা জিডি করে রাখা উচিত। ঠিক আছে? তো নিবন্ধন চেক করার সিস্টেমটা এইভাবেই করতে হয়, আপনাদেরকে জানিয়ে দিলাম মাইজিপি অ্যাপস থেকে, অথবা ফোনের ডায়াল অপশন থেকে ডায়াল করে নিতে পারবেন। আর আপনাদেরকে বারবার বলে দিয়েছি, যেই সিমটা থেকে ডায়াল করবেন সেই সিমটা কিন্তু অবশ্যই যার নামে রেজিস্ট্রেশনকৃত আছে তার কয়টা সিম আছে নিবন্ধন সেটা আসবে। তার নামে কয়টা সিম নিবন্ধন আছে সেটা পাবেন। এখন ধরুন যে আপনার দাদার বা আপনার বাবার নামে চেক করবেন, বা আপনার
খালা বলুন বা আহ, যেই বলুন না কেন, আপনার বোন হোক, বাবা হোক, মা হোক, ভাই হোক, যার এনআইডি দিয়ে চেক করবেন তার নামে কয়টা সিম নিবন্ধন আছে সেটা পুরো একটা লিস্ট আপনারা পাবেন। লিস্ট যখন পেয়ে যাচ্ছেন হাতে, তখন তো আপনারা সেখানে দেখে নিতে পারছেন যে ওই লিস্টের ভিতরে আমি যে নাম্বারটা হারিয়ে ফেলেছি ওই নাম্বারটা আছে কিনা। তাহলে কিন্তু আপনারা প্রকৃত যে মালিক সেই মালিককে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।